ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا. وقال رسول الله صلى الله عليه وسلم عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى. فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله، ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه. متفق عليه. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা জুমার নামাজের উদ্দেশ্যে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার প্রিয় ঘর হাজী ইব্রাহিম জামে মসজিদে আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। হাজারো মানুষ ছিল যাদের কর্ণকুহরে আজানের ধ্বনি পৌঁছেছে। মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হে মুসলিম তুমি নামাজের দিকে আসো, হে মুসলমান তোমরা কল্যাণের দিকে আসো, এই ধ্বনি তাদের কর্ণকুহরে প্রতিধ্বনিত হয়েছে। তাদের ইচ্ছাও ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আল্লাহ পাকের ঘরের মেহমান বানিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরা কাহফের একটা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারকা থেকে সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1 নম্বর হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চান কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমরা কিছু আলোচনা করব এবং কিছু আলোচনা শুনব। আল্লাহ পাক শ্রোতা এবং বক্তা উভয়কে ইখলাসের নিয়তে শোনার এবং মানার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীমের ঐতিহ্যবাহী একটা সূরা আছে, সূরাতুল কাহফ, গুহাবাসীর সূরা। এই সূরা থেকে, এই সূরার 60 নং আয়াত থেকে প্রায় 85 নং আয়াত পর্যন্ত আজকে আপনাদের সম্মুখে শুধু অনুবাদ করব।
এটার তাফসীর করতে গেলে, ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত হাদিসের অংশ বিশেষ আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার সারমর্ম বিষয়বস্তু হচ্ছে সহজে বোঝার জন্য মুসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর ও শিক্ষা। মুসা ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন থেকে সফর ও শিক্ষা। আমরা এই দুনিয়াতে প্রেরিত হয়েছি ইবাদতের জন্য। ইবাদত যত করবে আল্লাহ পাক তার স্তর তত বাড়িয়ে দিবেন। যার ইবাদতের স্তর বেশি থাকবে আল্লাহ পাক ইবাদতের স্তর অনুযায়ী তার মর্যাদা, তার সম্মান, তার মাহাত্ম্য মানুষের মাঝে, পৃথিবীর মাঝে, আকাশবাসীর মাঝে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। তো এই ইবাদত করতে গিয়ে আমরা অনেক সময় ইবাদতের ক্ষেত্রে অহংকারী হয়ে উঠি। ইবাদতের ক্ষেত্রে আবার অহংকারী হয়ে কি করে? তার জ্বলন্ত প্রমাণ ইবলিস। ইবাদতের ক্ষেত্রে অহংকারী হওয়া যায়, আর জ্বলন্ত প্রমাণ হচ্ছে ইবলিস। প্রায় কোনো কোনো মতে 6.5 লক্ষ বছর, কোনো কোনো মতে 6,500 বছর আল্লাহ পাকের ইবাদত করতে 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 এমন অবস্থানে তিনি গিয়েছেন যে এই জমিনটারে এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিস আল্লাহ পাককে সিজদা করেন নাই। তাহলে আমাদের ইবাদতের কাছে, ইবলিসের ইবাদতের কাছে আমাদের ইবাদত কোনো কিছু বলেন? কোনো কিছুই না। ইবলিস এত ইবাদত করেছে, কিন্তু ইবলিসের ভিতরে একটা দোষ ছিল। আল্লাহ পাক যখন বললেন উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস তুমি তো আমাকে অনেক সিজদা করেছো, অনেক ইবাদত করেছো, তবে তোমার ভিতরে কতটুকু আমিত্ব আছে, বড়াই আছে, অহংকারী আছে, আর বিনয় আছে, এটা আমার পরীক্ষা করা দরকার। ইবলিসকে বললেন, তামাম কুল কায়নাত মখলুকাতকে আল্লাহ পাক বললেন তোমরা আদমকে সিজদা করো। উসজুদু লিআদম, হে সৃষ্টিজীব তোমরা আদমকে সিজদা করো, কারণ আমি আদমকে নিজ হাতে বানাইছি। আদমের সম্মানে তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করো, বৃক্ষ, রাজি, তরুলতা, ফেরেশতা সবাই সিজদা করছে। জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, যত ফেরেশতা আছে, হারুত মারুত সবাই সিজদা করছে, ইল্লা ইবলিস। কে সিজদা করে নাই? ইবলিস। আল্লাহ বলেন উখরুজ ফাইন্নাকা রাজিম, যাও যাও তুমি অভিশপ্ত হয়ে গিয়েছো, আমার হুকুম মানো নাই। আমার হুকুম যে মানবে না তার জান্নাতে কোনো ঠিকানা নাই, তুমি চিরস্থায়ীভাবে বহিষ্কার হয়ে যাও। মানে শয়তান কেন চেষ্টা করলো না? শয়তানের যুক্তি, আদম হচ্ছে মাটির তৈরি, মানুষ হচ্ছে মাটির তৈরি। মাটির তৈরি মানুষের কাজ হচ্ছে নিচের দিকে যাওয়া, আর আমি হচ্ছে আগুনের তৈরি, আমার কাজ হচ্ছে উপরের দিকে যাওয়া। আমি বড়, আমি শ্রেষ্ঠ। তাহলে আমি কি করে মাটিকে সিজদা করি? এটা হইতে পারে না। এই জন্য এই কথার দম্ভের উপর ভর করে শয়তান ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো না। পুরস্কার হিসেবে আল্লাহ বলেন আলা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমার কাছে অহংকারীর কোনো জায়গা নাই। আল কিবরিয়া ও রিদাই, সহিহ বুখারীর ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন অহংকার হচ্ছে আমার চাদর।
যে ব্যক্তি অহংকার করবে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করলো, আর যে বান্দা আমার চাদর নিয়ে টানাটানি করবে, টানাহেচড়া করবে, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। হে শয়তান, মনে রাখো তুমি একজন অভিশপ্ত ব্যক্তি, আর তোমার এই অভিশাপ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। যাও যাও, তুমি আমার আরামদায়ক বিছানা নহর শান্তিময় জান্নাত থেকে বের হয়ে যাও। যে পৃথিবীতে অহংকার করবে, আত্মম্বরী করবে, তাকাব্বুরি করবে, গরিমা করবে, কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ পাক বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই পৃথিবীবাসী তোমরা জমিনের উপর দম্ভ ভরে চলিও না, দম্ভ ভরে তোমরা চলিও না, বুকটা টান করে একদম হাত দুটা লড়ায় লড়ায় তোমরা যাইবা না, অহংকারী ভাব নিয়ে তোমরা মানুষের বাড়িতে যাইবা না, আমি একজন অমুক, আমি অমুক অফিসার, আমি অমুক ইমাম সাহেব, এরকম ভাব ভঙ্গি ধরে তোমরা দুনিয়ায় চলবে না। ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন অহংকারীদের অবস্থান কিন্তু ভালো না। এই অহংকারীর একটা দৃষ্টান্ত, অহংকারী না, ছোট্ট একটা ভুল, ছোট্ট একটা কথার কৌশলের ভিতরে কমতি করেছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বররা কোনো ভুল করতে পারেন না, পয়গম্বররা নিষ্পাপ মাসুম, এটা জানেন আপনারা? সমস্ত পয়গম্বররা নিষ্পাপ মাসুম। আমাদের এটা আকীদা। আমাদের আল্লাহ পাকের কোনো ঘুম আছে ভাই? আল্লাহ পাক খাবার খান? আল্লাহ পাকের কোনো চাহিদা আছে? এটা শিখেন, এটা শিখলে আপনার লাভ হবো। সারাক্ষণ ওয়াজ শিখে যা পাবেন, এই দু একটা কথাতে আপনার লাভ পাবেন। আল্লাহ পাক সম্পর্কে আমাদের ধারণা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্মও দেন না, কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ হতে পারে না। সূরা বাকারার শেষ দিকে আল্লাহ পাক বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তার তো তন্দ্রাও নাই, তার কোনো ঘুমও নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আসমান জমিনের একমাত্র রাজাধিরাজ তিনি, আসমান জমিনের কোনো কিছুই তার কোনো প্রয়োজন নাই, সব কিছু থেকে একমাত্র বেনিয়াজ, একমাত্র সত্তা হচ্ছেন আল্লাহ তাআলা। এরপরে আমাদের আকীদা, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠতম ব্যক্তি, আশরাফুল মাখলুকাত, সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, সবচাইতে উত্তম ব্যক্তি, চরিত্রের আধার, সবচাইতে উত্তম শিক্ষক, সবচাইতে উত্তম নেতা, সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, সবচাইতে সর্বদিকে গুণে গুণান্বিত পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কোনো গুনাহ আছে ভাই? আমাদের এটা আকীদা, মুসলিমদের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সমস্ত পয়গম্বররা দোষ ত্রুটি থেকে কি মুক্ত, সমস্ত পয়গম্বরদের কোনো দোষ ত্রুটি নাই। আল্লাহ পাক তাদেরকে দোষ ত্রুটি থেকে হেফাজত করেছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ চাইলে কাউকে দোষ ত্রুটি থেকে হেফাজত করতে পারেন না? পারেন না? পারেন না? পারেন। আল্লাহ পাক বলেন আপনি পারেন বলেন আর নাই বলেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব